সেদিন আমি ইট বাটায় গেছিলাম, আমাদের ঘর তুলতে হবে, তাই অনেক ইট লাগবে। আর তারপর সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পারলাম, যে কিনা হাড় ভাঙা পরিশ্রম করতেছে। আর সেই ছেলেটাকে দেখে আমার অনেক মায়া হলো। একটা ছোট্ট ছেলে কিভাবে এত হাড় ভাঙা পরিশ্রম করতে পারে, তাও আবার ইট বাটার মতো এরকম জায়গাতে। আর তারপর সেই ছেলেটার সাথে কথা হওয়ার পর বুঝতে পারলাম সেই ছেলেটা যা কিছু করতেছে সবকিছু একটা গেমের জন্য। একটা ছেলে একটা গেমকে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে। আর আপনারা যদি এই ছেলের পুরো ঘটনাটা শুনেন তাহলে আপনারাও কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন। আর আপনারা যারা গেম লাভার আছেন তারা হয়তোবা কান্নাও করে দিতে পারেন। তো চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করে ফেলি। Ladies and gentlemen, are you ready? আমাদের ঘর তুলবে, তাই আমাদের অনেক ইটের দরকার। তাই আমি আর আমার আব্বু চলে গেলাম ইট কেনার জন্য ইটের বাটাই। আর ইটের বাটায় যাওয়ার পর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ইটগুলো সব থেকে ভালো। আর তারপরে আমি লক্ষ্য করলাম একটা ছোট্ট ছেলে এতগুলো করে ইট একাই নিয়ে গাড়িতে ভরতেছে, যেগুলো কিনা তার বয়সে করা একদমই ঠিক না। কেননা যারা গাড়িতে ইট লুট করেছে তারাই জানে এই কাজগুলো কতটা হার্ড এবং কষ্টের হয়। তো তারপর সেই ছেলেটা কাজ করতেছে, আর এটা দেখে তাকে আর আমি ডাক দিলাম না। যদি আমার ডাক দেওয়ার কারণে তার কাজে ডিস্টার্ব হয় তাহলে হয়তোবা তার মহাজন তাকে অনেক বকবে। আর এটা ভেবেই তাকে আর আমি ডাক দেওয়ার সাহস পেলাম না। তো তারপর আমি আর আমার বাবা সেখানে ভালো ইট দেখে ইটের বায়না দিয়ে চলে আসি বাড়িতে। আর বাড়িতে আসার পর একটা জিনিসই চিন্তা ভাবনা করলাম, একটা ছোট্ট ছেলে কিভাবে পারে এত হাড় ভাঙা পরিশ্রম করতে, যার কিনা এই বয়সে স্কুলে লেখাপড়া করার কথা ছিল, যে কিনা এই বয়সে বন্ধুদের সাথে খেলাধুলা করবে, সে কেন ইট বাটায় কাজ করে। আর এগুলো ভাবতে ভাবতেই সেদিন পার হয়ে গেল। আর তার ঠিক 2 দিন পর আমরা আবার গেলাম সেই ইট বাটায়, কারণ আমাদের ইটগুলা নিয়ে আসতে হবে। আর তারপর আমি সেই ইট বাটায় যাওয়ার পর আমি মনে মনে খুঁজতেছিলাম সেই ছেলেটা কোথায়, কেননা আমার জানতে হবে এত কম বয়সে কেন এই ছেলেটা এত পরিশ্রম করতেছে। আর এই বিষয়টাই আমার মাথার ভিতরে বারবার ঘোরাফেরা করতেছে, কখন আমি সেই ছেলেটার সাথে কথা বলবো। আর এগুলো ভাবতে ভাবতেই আমার আব্বু আমাকে ডাক দেয়। তারপর আমরা ইট কেনার সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করি। এখন শুধু বাকি আছে ইটগুলো গাড়িতে লোড করে আমাদের বাড়িতে আনা। আর হ্যাঁ, আমরা কিন্তু ইট কেনার সময় গাড়ি ভাড়ার টাকা সহ একসাথে দিয়ে দিছি। আর তারপর আমাদের ইট নেওয়ার জন্য যে গাড়িটা দরকার সেটা চলে আসে। আর তারপরে লক্ষ্য করি গাড়ির সাথে সেই ছোট্ট ছেলেটাও আসে, আমাদের ইটগুলা গাড়িতে লুট করে দিবে তাই। আর তারপর সেই ছেলেটাকে দেখে আমি মনে মনে একটু খুশি হলাম, আর বলতে শুরু করলাম, যাক ছেলেটাকে খুঁজে পেলাম। খানিকটা খুশি হওয়ার পর আবারও মনটা খারাপ হয়ে গেল, কেননা এই ছোট্ট ছেলেটাকে আবারও অনেক পরিশ্রম করতে হবে। তো তারপর আমি সেই ছেলেটাকে ডাক দিলাম আমার কাছে এবং বললাম, তোমার নাম কি? তারপর সেই ছেলেটা বলল, জি ভাই, আমার নাম মাহিম। তারপর আমি সেই ছেলেটাকে বললাম, তোমার বয়স কত? তখন সেই ছেলেটা বলল, আমার বয়স 11। তারপর আমি বললাম, 11 বছর বয়সে তুমি এই কাজ করতেছো কেন? তুমি স্কুলে যেতে পারো না? তখন সেই ছেলেটা বলল, ভাই আমি স্কুলে যাই, তো এখন আমাদের স্কুল বন্ধ দিছে। তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম, তোমার বাড়িতে কে কে আছে? আর গাইস, যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই অবশ্যই ভিডিওটিতে লাইক করো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও, যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো তারপর আমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তোমাদের বাড়িতে কে কে আছে? তখন সেই ছেলেটা বলল, আমাদের বাড়িতে মোটামুটি সবাই আছে, মা বাবা ভাই বোন সবাই। তখন আমি সেই ছেলেটাকে বললাম, তোমার আব্বু কি করে? তখন সেই ছেলেটা বলল, আমার আব্বু মানুষের জমিতে কাজ করে। তারপর আমি সেই ছেলেটাকে বললাম, তোমার আব্বু যে মানুষের জমিতে কাজ করে সেই টাকা দিয়ে কি তোমাদের ফ্যামিলি চলে? তখন সেই ছেলেটা বলল, হ্যাঁ, আমরা কোনো মতো ডাল ভাত খেয়ে পাড়ি দিতে পারি। আর তারপরে আমি লক্ষ্য করলাম সেই ছেলেটার গায়ে ছিঁড়া কাপড় চোপড়। তারপর আমি আর জিজ্ঞাসা করলাম না, তোমার গায়ে ছেঁড়া কাপড় কেন? কেননা আমি খুব ভালো করে বুঝতে পারছি সে কেন ছিঁড়া কাপড় পরে আছে। আর তারপর হঠাৎ করে আমার বন্ধু আমার ফোনে কল দেয়, আর তারপর বলতেছে, গেমে ঢুকছিলে আজকে, দেখ কোবরা বান্ডিল আবার ব্যাগ দিয়ে দিছে। তারপর আমি বললাম, সত্যি নাকি? তখন আমার বন্ধু বলল, হ্যাঁ, বিশ্বাস না হলে গেমে ঢুকে চেক করে দেখ। তো তারপর আমি বন্ধুর কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেমে ঢুকি, জাস্ট শুধুমাত্র ইভেন্টটা চেক দেওয়ার জন্য। আর তারপর গেমে ঢুকে দেখি, হ্যাঁ সত্যি তো কোবরা বান্ডিল ব্যাগ দিয়ে দিছে। আর তারপর সেই ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়িয়েছিল আর বলল, আপনিও ভাই গেম খেলেন? তখন আমি বললাম, হ্যাঁ খেলি তো। কেন, তুমি কখনো ফ্রি ফায়ার খেলছিলে নাকি? তখন সেই ছেলেটা বলল, হ্যাঁ ভাই, আমি ফ্রি ফায়ার অনেক ভালো খেলতে পারি। তারপর সেই ছেলেটা বলল, ভাই আপনি জানেন আজকে যে আমি এই কাজগুলো করতেছি না শুধুমাত্র এই গেমটা খেলার জন্য। তখন আমি সেই ছেলেটাকে বললাম, কি বলো তুমি? এই গেম খেলার লাগে এত পরিশ্রম করতেছো তুমি? তখন সেই ছেলেটা বলল, শুনেন তাহলে আমার পুরো ঘটনাটা। আমার বাবাই মানুষের বাসায় কাজ করে, সে
মাঠে কাজ করে যে টাকা পায় তা দিয়ে আমাদের কোনো মতো টেনে টুনে দিন চলে যায়। তো তারপর আমার আব্বাই একদিন কাজে গেছিল, আর এরপর একটানা পর 20 দিন পর আমাদের বাড়িতে আসে, কেননা এই কয়দিন অন্য এলাকায় গিয়ে ধান লাগাইছে। কিন্তু এবার আসার সময় কই থেকে জানি একটা ফোন নিয়ে আইছে, আর সেই ফোনটা নাকি 3000 টাকাতে বন্ধক নিয়ে আইছে। আমার আব্বাই তো ফোন বেশি একটা চালাইতে পারতো না, মূর্খ মানুষ, লেখাপড়া করে নাই, তাই মোবাইল সম্পর্কে বেশি একটা জানে না, তাই ফোন বেশিরভাগ সময় বাড়িতেই রাইখে দিত। আর তারপর হঠাৎ করে একদিন আমার একটা ফুফাতো ভাই এসে আমাদের বাড়িতে বেড়াইতে, আর আমার ফুফাতো ভাই ফ্রি ফায়ার খেলতো, আর সেদিনও আমাদের বাড়িতে এসে ফ্রি ফায়ার গেমটা খেলতেছিল। আর তারপর সেই গেমটা খেলা দেখে আমার অনেক ভালো লাগে। আর তারপর আমি ফুফাতো ভাইকে বলি, আমার একটু গেমটা খেলতে দিবা? তখন আমার ফুফাতো ভাই বলল, না না, তুমি এই গেম খেলতে পারবে না, উল্টা আমারে মাইনাস খাওয়াইবা। তখন আমি ফুফাতো ভাইরে বললাম, আমাদের ঘরে একটা ফোন আছে, আমি কি ওইটা দিয়ে খেলতে পারবো? তো তারপর আমার ফুফাতো ভাই বলল, কই নিয়ে আসো তো দেখি। তো তারপর আমি সেই ফোনটা নিয়ে আসি, যেটা কিনা আমার আব্বু বন্ধক রাখছিল। তারপর আমার হাতের ফোনটা দেখে বলল, হ্যাঁ এটা দিয়ে খেলা যাবে। আর তারপরে আমার ফুফাতো ভাই তার ফোনে থেকে হটস্পট দিয়ে আমাকে গেমটা ডাউনলোড করে দেয়। আমি সেদিন আমার জীবনে সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম। সেদিন আমি গেমের ভিতরে একটা এনিমিও মারতে পারি নাই, কিন্তু আমি গেম খেলে অনেক মজা পেয়েছিলাম। আর তারপরে থেকে আস্তে আস্তে আমি সেই ফোনে গেম খেলা শুরু করে দেই, আর এরপরে থেকে আস্তে আস্তে এনিমিকেও মারতে পারি, গেম খেলতে ভালো লাগে। আমি কিন্তু রেগুলার স্কুলে যাই ভাই, আমি কিন্তু স্কুল মিস দিয়ে গেম খেলি না। সারাদিন স্কুলে থাকতাম, স্কুল থেকে আইসা বাইরে পোলাবানের সাথে মোবাইল নিয়ে গেম খেলতাম ফ্রি ফায়ার। তো এভাবে সেই ফোন দিয়ে 4-5 মাস খেলার পর হঠাৎ করেই সেই লোকটা আসে, যে কিনা আমার আব্বুর কাছে ফোনটা বন্ধক রেখেছিল, এবং আমার আব্বুর কাছে টাকা ফেরত দিয়ে ফোনটা নিয়ে নেয়। আর ফোনটা ফেরত নেওয়ার পর থেকে আমি আর কখনো ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি নাই। আমাদের এলাকায় অনেক পোলাপান আছে যারা কিনা ফ্রি ফায়ার খেলে বিকালবেলা। আমি তাদেরকে অনেকবার বলছিলাম আমার এক ম্যাচ খেলতে দাও, কিন্তু কেউ আমারে খেলতে দেয় না। তাই আমি নিয়ত করি আমি নিজে একটা ফোন কিনবো। আর তারপরে আমাকে স্কুলে যাওয়ার জন্য যে টাকাগুলো দিত টিফিন খাওয়ার জন্য, আমি সেই টাকাগুলো না খেয়ে জমিয়ে রেখেছি। আর তারপরে হঠাৎ করে আমি এদিক দিয়ে একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লোক আমাকে বলল, বাবা আমার গাড়িতে কটা ইট তুলে দাও, আমি তোমার কিছু টাকা দিব নি, কিছু কিনে খেয়েও। তো তারপর আমি সেই লোকটার কথা শুনে দীর্ঘ 2 ঘন্টা ইট ভরে দেই তার গাড়িতে। আর তারপর সেই লোকটা কাজ শেষে আমার হাতে 100 টাকা দেয়, আর বলে, বাবা এটা দিয়ে তুমি কিছু কিনে খেয়েও। আমার জীবনের সর্বপ্রথম ইনকাম ছিল এই 100 টাকা, আর ওই 100 টাকাও আমি জমিয়ে রাখছিলাম একসাথে। আর তারপরে থেকে আমি সময় পেলেই চলে আসতাম এই ইট খোলাই। আর তারপরে মানুষের ছোটখাটো কাম করে দেই, 50 টাকা 100 টাকা করে পাই। আর এই 50 টাকা 100 টাকা করে জমিয়ে জমিয়ে নিয়ত করতেছি আমি একটা ফোন কিনবো। আর এবার আমার স্কুল 1 সপ্তাহ বন্ধ দিছে, তাই আমি ভাবছি এই 1 সপ্তাহ আমি এই জায়গায় কাজ করব। আর আমি যেহেতু আগে থেকে এখানে একটু একটু কাজ করতাম, তাই আমাকে সর্দারও বেশি কিছু না জিজ্ঞেস করে কাজ দিয়ে দেয়। আর এগুলো শোনার পর আমি তো কিছু সময়ের জন্য অবাক হয়ে গেলাম, কি বলে ছেলেটা, একটা গেম খেলার জন্য এত কষ্ট করতে পারে ছেলে? তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম, তাহলে কত টাকা হলো তোমার ফোন কেনার জন্য? তখন সেই ছেলেটা বলল, ভাই সব মিলিয়ে 4-5 হাজার টাকার মতো হবে। তখন আমি সেই ছেলেটাকে বললাম, বাহ অনেক টাকা ম্যানেজ করে ফেলছো। তারপর আমি বললাম, এই টাকা ম্যানেজ করতে তোমার কতদিন সময় লাগছে? তখন সেই ছেলেটা বলল, ভাই 2-3 মাস তো লাগছেই। তারপর আমি বললাম, তাহলে আর তোমার কত টাকা লাগে ফোন কেনার জন্য? ভাই 5000 টাকার মতো আছে, আর 3000 টাকা হইলে 8000 টাকা দিয়ে একটা ফোন কিনে ফেলবো। তখন আমি সেই ছেলেটাকে বললাম, তোমার বাকি 3000 টাকা ম্যানেজ করতে কতদিন সময় লাগবে? তখন সেই ছেলেটা বলল, ভাই যদি স্কুল খুলে দেয় তাহলে 1-1.5 মাস তো সময় লাগবেই। তো তারপর সেই ছেলেটাকে আমি বললাম, ধরো তোমার 3000 টাকা একদিনে ম্যানেজ হয়ে গেল, তাহলে এখন তুমি কি করবে বলো? তখন সেই ছেলেটা বলল, ভাই আমি খুশিতে নাচিমো। তখন আমি সেই ছেলেটাকে বললাম, তাহলে তুমি নাচো। তখন সেই ছেলেটা বলল, ভাই আমি তো টাকা পাই নাই, নাচিমো কেন? তারপর আমি সেই ছেলেটাকে বললাম, তুমি যদি নাচো তাহলে আমি তোমার টাকা দেব। আর সেদিন আমি দেখেছিলাম সেই ছোট্ট ছেলের হাসিটা, যে হাসিটা মনে হয় না যে লাখ টাকা দিয়ে কিনা যায়। জানি না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কিন্তু যদি তুমি গেম প্রেমী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার মনে একটু না একটু হলেও জায়গা করে নিবে। আর কে কে তোমরা এই অবধি ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে OPP, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো। আর গাইস আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেকে চুরি করে তাদের নিজের